শুভময়দা, আমার খুব স্পেসিফিক প্রশ্ন রয়েছে এই মুহূর্তে। যা কেন্দ্রীয় বাজেট ইতিমধ্যে পেশ করা হলো, রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছে আসবো। বাংলা কি কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত? দেখুন, যে বিষয়টি দেখা যাচ্ছে, গোটা বাজেট পড়া বা অর্থনৈতিক সমীক্ষা গোটাটা পড়া, 522 পাতার গতকাল অর্থনৈতিক সমীক্ষা বেরিয়েছে, আজকেও এতগুলি পাতার বাজেট। সুতরাং আমার মনে হয় চটজলদি মন্তব্য না করাই ভালো। কিন্তু যেটা খুব চোখে পড়েছে আর কি, অন্তত যে কথাটা আপনি বললেন, বাংলার নাম মাত্র দুবার এসছে, এবং বিশেষ করে যে দুটি রাজ্যর থেকে পাওয়া সাংসদের ভিত্তিতে বিজেপি একটি স্থায়ী সরকার করার জায়গায় পৌঁছচ্ছে, সেই দুটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা, অনেক প্রকল্পের কথা সামনে এসেছে। এবং যখন তারা সমর্থন করছিলেন সেই সময়ও এই আলোচনা বারবারই এসেছিল যে তারা তাদের রাজ্যের জন্য প্যাকেজ চাইবেন। তারা কোনো রকম ভুল করেননি। তারা তো তাদের রাজ্যের জন্য চেয়েছেন তাদের রাজ্যের যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন তাদের নেতারা। এবং চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে আমরা তো এর আগে দেখেছি যে তিনি যখন এখন তেলেঙ্গানা হয়েছে, সেই হায়দ্রাবাদে তিনি কি ধরনের উন্নতি করেছিলেন। আজকে অমরাবতীতে তিনি হয়তো একটা নতুন দিশা দেখাবেন। প্রচুর পুঁজি সেখানে নিয়ন্ত্রিত হবে। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, তাহলে দুদিক দিয়ে প্রশ্ন আসবে। একটা হচ্ছে গোটা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর, অর্থাৎ আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, যে কাঠামো, সেখানে রাজ্য আছে, কেন্দ্র আছে, সংসদীয় ব্যবস্থা আছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে। এক্ষেত্রে কি সরকারকে যারা সমর্থন করছে তারা বেশি সুবিধা পাচ্ছে? তাহলে একটা মূল নীতির জায়গায় সমস্যা হচ্ছে। আর দ্বিতীয় প্রশ্ন উল্টো দিক থেকে আসবে যে তৃণমূল কংগ্রেস তো তাহলে তাদের 29টা সাংসদ নিয়ে সমর্থন করে দিলেই পারত, তাহলে আর এত দুঃখের বিষয় থাকতো না। 29টা সাংসদ পেলে বিজেপিরও সুবিধে হতো, আমরা পশ্চিমবঙ্গের মানুষও সুবিধে পেতাম। সেটা যখন করা যায়নি, তার মানে হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তো অনেক সময় গিয়ে দেখা গেছে যে যখন একটা কোনো নির্বাচন বা একটা কোনো সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে, তারা বেরিয়ে আসছেন, ঢুকছেন কোন সময়। তা এই জায়গাটায় তারা কেন বিজেপির সঙ্গে ডিল করতে পারলেন না, সেই প্রশ্নটাও সামনে আসবে। কিন্তু বাজেটের অন্য কতগুলো অংশ আছে যেগুলো আরো গভীরভাবে পড়তে হবে। এবং তার মধ্যে বারবার করে কেন্দ্রীয় সরকার কৃষির কথা বলছে, কর্মসংস্থানের কথা বলছে, আবার একই সঙ্গে প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয়, যেটা প্রায় 4.5 লক্ষ কোটি টাকার ওপর। সেখানে স্বাস্থ্যের ক্ষেত্রে দেখবেন 1 লক্ষ কোটি টাকার নিচে, 85,000 কোটি টাকা মতো। শিক্ষার ক্ষেত্রেও বেশ কমের দিকে। ফলে মোটের ওপর ভারতে যে বাজেট হয়, যে বাজেট সেই ধরনেরই বাজেট হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবে শাসক দল তার প্রশংসা করেছেন, বিরোধী দল তারা নিন্দা করেছেন। আর সাধারণ মানুষের কি হবে সেটা বোঝার জন্য আবার সামনের বছরটা পড়ে আছে। বছর বাজেট হয় এবং আমরা সাধারণ মানুষরা যেভাবে আমাদের দেশটাকে দেখি সেভাবেই দেখে থাকি। ফলে আমার মনে হয় এখন কয়েকদিন বিচার বিশ্লেষণ চলবে। আমাদের দেশটা যদি এগোতে পারে এই বাজেটের ফলে, দোষের তো কিছু নেই। তবে চোখে পড়ার মতো বিষয় আবার বলতে হয়, কিছু কিছু রাজ্য সুবিধে পেল, কিছু রাজ্য পেল না। এটা সংসদীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে কতটা সুবিধের, সেটা আগামী দিনে বুঝতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।